আজকে আমরা নিয়ে নিয়েছিলাম আদা পেঁয়াজ রসুন বাটা, কাজু মগজ বাটা, কাঁচা পেঁয়াজ কুচি করা, ম্যারিনেট করা চিকেন, সেদ্ধ ডিম এবং টমেটো। এরপর আমরা গ্যাসের ওপর কড়াইটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। কড়াই যেই গরম হলো আমরা অমনি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খাঁটি কাচ্চিঘানি সর্ষের তেল, স্বাদে ও ঝাঁঝে ভরপুর। এরপর তেল গরম হওয়ার পর তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলিকে আমরা দিয়ে দিলাম ভাজার জন্য। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজা হলো পেঁয়াজগুলো যেই লাল হলো তার মধ্যে টমেটোটাকে কেটে দেওয়া হলো। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি এবং এরপর দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা। এইগুলিকে দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমরা চিকেনগুলো যেটা ম্যারিনেট করা ছিল সেই চিকেনগুলোকে সেই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলার সঙ্গে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে চিকেনটাও কষা হয়। চিকেনটা যেই কষা হয়ে গেল তোমরা বুঝতে পারবে চিকেন থেকে তেল আর জলের মতো বেরোচ্ছে এবং ব্রাউনিশ কালারটা হয়েছে, এটা দেখে বুঝতে পারবে চিকেনটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো গরম মশলা এবং দিয়ে দিলাম কাজু আর মগজ বাটা। এরপরে কাজু আর মগজ বাটা দেওয়ার পর চিকেনটার সঙ্গে সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমরা ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর যে সেদ্ধ ডিমটা ছিল সেটাকে কুচি কুচি করে কেটে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে আমরা আরও নাড়িয়ে নিলাম। ব্যাস, আমাদের আজকে তৈরি হয়ে গেল চিকেন ভর্তা। তোমরা এটা বাড়িতে তৈরি রুটি বা তোমরা ব্রেড টাইপের যা খুশি তোমাদের পছন্দ মতো নিয়ে এসে খেতে পারো। তো আজকের মতো এত দূরই, তোমাদের সঙ্গে পরের ভ্লগে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি জানাই সকলকে।